তো আমার সব কটা ভাজা হয়ে গেছে। তো বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুবই কিন্তু ভালো, খুব সুন্দর একটা রেসিপি। আমি হাফ কাপের মতো সুজি নিয়েছি আর অল্প করে একটু ময়দা নিয়েছি, দই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু টক দইয়ের পরিবর্তে কিন্তু দুধও নিতে পারেন। নুন দিচ্ছি আমি, নুন ছাড়া আর কিছুই দেবো নি এর মধ্যে। এখন এইটাতে আমি ভালো করে এটা গুলে নেবো। কোনো উপকরণ দেওয়া নেই, দেখতে পাচ্ছেন, শুধু খালি নুন দিয়েছি, নুনটাই ছেড়ে পাচ্ছে এর মধ্যে। তো আরও একটু পানি দিচ্ছি, দিয়ে আমি সুজিটা এখন বেশি নয় 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো। তো ফাটা আমার হয়ে গেছে। এবার এটা আমি অল্প করে একটি মৌরি দিচ্ছি, কালো জিরে, পেঁয়াজ কুচোনা অল্প করে একটু লাড়বো ভালো করে। আদা রসুন বাটা একসঙ্গেই ছিল, দিয়ে দিচ্ছি। তো লাল হয়ে গেছে। এর মধ্যে আমি আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি ভালো করে ভেজে দেবো এরমভাবে। নুন দেবো আমি অল্প করে, নুনটা গুঁড়ো দিচ্ছি আমি, ভালো করে লেড়ে দেবো। তো হয়ে গেছে। এবার এটা আমি নেভিয়ে দেবো। ততক্ষণ আমি কড়াতে পানি দিচ্ছি। এবারে এই সুজিটার মধ্যে এবার আমি কালো জিরে দিচ্ছি, একটু টমেটো কুচনো দিচ্ছি এর মধ্যে, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচনো অল্প। তো এটাই ভালো করে ফেটে নেবো। আমি অর্ধেক ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে রাখছি। তো আমি বেকিং পাউডার দিয়েছি অল্প করে, ওর মধ্যে আমি সামান্য পানি দেবো পাউডারটাতে, ভালো করে আবার মেখে নেবো। আমি এর মধ্যেই এটা বসিয়ে দিচ্ছি, একটা দিয়েছি তেল বিরাজ করা আছে এইটা, আর আমি এই ব্যাটারটা ঢেলে দেবো। এটা আমি ঢাকা দিয়ে জাল করে নেবো 5 থেকে 6 মিনিট। 5 মিনিটের মতো এটা আমি জাল করে নিয়েছি। এই তো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো ওর মধ্যে যে আলুটা রেখেছিলাম, ওই আলুটা এর মধ্যে দিয়ে দেবো সবটাই, চামচে করে ভালো করে এরকমভাবে লেগিয়ে দেবো চারিদিকে আমি। তো এর মধ্যে আমি একটু ধনে পাতা দেবো। তো এর মধ্যে আমি এই ব্যাটারটা এবারে সবটুকু ঢেলে দেবো। আবার এই বাসনটা ঢাকা দিয়ে 5 মিনিট আমি জাল করে নেবো। তো আবার 5 মিনিট আমি জাল করে নিয়েছি, ঠিক আছে। এবার আমি এটা তুলে নেবো। আমি এটা পিস করে নিয়েছি। তো এইরকমভাবে কিন্তু খাওয়া যাবে, এইরকমভাবেই খাওয়া যাবে, কিন্তু আমি এটাকে তেলে একটু ভাজবো, একটু টেস্ট। এর মধ্যে একটু গোটা জিরে দিচ্ছি আমি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবার আমি এর মধ্যে এগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। তো 1 পিঠ হয়ে গেছে, আমি আর 1 পিঠ উল্টে দিচ্ছি। এটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আমি। এরকম করে আমি সবকটা ভেজে নেবো। সবকটা ভাজা হয়ে গেছে। তো বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুবই কিন্তু ভালো, খুব সুন্দর একটা রেসিপি। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই শেষ করছি।